আজকের অনলাইন ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোভিড-19 এর কারণে তোমাদের পড়ালেখা অনেক পিছিয়ে গেছে, যার কারণে আমরা অনলাইন ক্লাস পরিচালনা করে তোমাদের সেই ক্লাসকে পুষ্টি নেওয়ার জন্য আমাদের চেষ্টা, আমাদের ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রয়েছে। যার কারণে আমি মোহাম্মদ ইব্রাহিম আলী, সহকারী শিক্ষক বিজ্ঞান, আজকে তোমাদের শ্রেণী নবম বিষয় রসায়ন চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো নবম অধ্যায়ে রসায়ন বিষয়ে তোমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মোলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তোমরা 1 থেকে 118টি মোলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে অবশ্যই পারবে। তবে তোমাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে, তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের উপর খুব সুন্দর একটা অভিজ্ঞতা রাখতে হবে, নচেত তুমি পর্যায় সারণীতে মোলের অবস্থান নির্ণয় করতে পারবে না। কিন্তু আমি তো তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস পূর্বে লাইভ ক্লাসে আমরা শিখিয়েছি। তাহলে এখন আসা যাক আমরা কিভাবে 1 থেকে 118টি মোলের পর্যায় সারণীতে মোলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারি। তোমরা অবশ্যই জানো যে পর্যায় সারণীতে 118টি মোল রয়েছে এবং 7টি পর্যায়, 1টি 2 3 4 5 6 7 7টি পর্যায় বিদ্যমান। পর্যায়গুলো আনুভূমিকভাবে অবস্থিত এবং 18টি গ্রুপ বিদ্যমান রয়েছে। 18টি গ্রুপগুলি হচ্ছে উলম্ব বরাবর, এইভাবে উলম্ব বরাবর 1 থেকে 18। তাহলে 1 থেকে 118টি মৌল কোন গ্রুপে এবং কোন পর্যায়ে অবস্থিত তা আমরা অল্প সময়ের মধ্যে জানতে পারব। এবার চলে আসি আমরা মৌলগুলির উদাহরণ হিসেবে। আমরা উদাহরণ হিসেবে একটি মৌল হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি। বোরন, আয়রন, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম ও জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এখন মৌলগুলির গ্রুপ এবং পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাদের 3টি নিয়মের কথা অবশ্যই বলব। এবার 1 নম্বর নিয়ম হচ্ছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল আসে, অর্থাৎ এস অরবিটাল, তাহলে সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস অরবিটাল আসলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মৌলের গ্রুপ সংখ্যার সমান। এটা অবশ্যই মনে রাখতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল এবং পি অরবিটাল আসে, এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে তোমাকে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। আমি আবারও বলি 2 নম্বর নিয়মটি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল আসে এবং পি অরবিটাল, তাহলে এস অরবিটাল এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা বের করা যাবে। এবার 3 নম্বর নিয়মটি হচ্ছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল এবং ডি অরবিটাল আসে, তাহলে এস অরবিটাল এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার যোগফল হবে উক্ত মৌলের গ্রুপ সংখ্যার সমান। আমি আবার বলি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস ও ডি অরবিটাল আসে, তাহলে এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মৌলের গ্রুপ সংখ্যা সমান। এবার আসে আমরা কিভাবে পর্যায় সংখ্যা বের করব। আমরা 1 থেকে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যে মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করব, সেই মৌলের ক্ষেত্রে মৌলগুলি ইলেকট্রন, কোন মৌলের ইলেকট্রন যতগুলি শক্তি স্তরে বিন্যস্ত থাকবে, মৌলটি তত নম্বর পর্যায়ে অবস্থিত। আমি আবারও তোমাদের স্মরণে বলি, মৌলগুলি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময়
মৌলটির ইলেকট্রনগুলি যতগুলি শক্তি স্তরে বিন্যস্ত থাকবে মৌলটি তত নম্বর পর্যায়ে অবস্থিত। যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে দুটি শক্তি স্তর আসে তাহলে 2 নম্বর পর্যায়ে অবস্থিত। যদি 3টি শক্তি স্তর আসে তাহলে 3 নম্বর পর্যায়ে অবস্থিত। যদি 4টি শক্তি স্তরে ইলেকট্রনগুলি বিন্যস্ত থাকে তাহলে আমরা ধরে নিব মৌলটি 4র্থ পর্যায়ে অবস্থিত। এই নিয়মটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং ইলেকট্রন বিন্যাসের উপর একটা সুদৃঢ় অভিজ্ঞতা থাকতে হবে। এবার আসি আমরা মৌলগুলি কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থিত। আর আমরা এখানে লিখলাম গ্রুপ, আর এখানে লিখে দিলাম আমরা পর্যায়। তাহলে আসি বন্ধুরা, আমরা একটি করে উদাহরণ ধরো, এই যে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখে রেখেছি। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে অন। তাহলে আমরা হাইড্রোজেন কত নম্বর গ্রুপে অবস্থিত? তো তোমরাকে আমরা 1 নম্বর নিয়ম বলেছিলাম যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি 1টি ইলেকট্রন থাকে তাহলে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল আসে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মৌলের গ্রুপ সংখ্যার সমান। তাহলে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল আছে এবং এস অরবিটালে 1টি ইলেকট্রন আছে, অর্থাৎ হাইড্রোজেন পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে অবস্থিত। এবার আসি নেক্সট প্রশ্নে, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে মৌলটি ইলেকট্রনগুলি যতটি শক্তি স্তরে বিন্যস্ত থাকবে মৌলটি তত নম্বর পর্যায়ে অবস্থিত। লক্ষ্য করো বন্ধুরা, তোমাদের হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে 1টি শক্তি স্তর ব্যবহৃত হয়েছে, অতএব হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর পর্যায়ে অবস্থিত। এই নিয়ম অনুযায়ী আমরা আরেকটু উদাহরণ নিয়ে আসি, তোমরা বোর্ডে খুব সহজেই লক্ষ্য করো। আমরা বোরনের ইলেকট্রন বিন্যাস দেখেছি 1s2 2s2 2p6। সর্বশেষ শক্তি স্তরের অর্থাৎ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটি আমরা অন্য কালার ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা লক্ষ্য করো, এই যে বোরনের সর্বশেষ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি স্তরে, অর্থাৎ 2s2 2p on। অর্থাৎ আমরা দ্বিতীয় নিয়মটা করেছিলাম কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল আসে এবং পি অরবিটাল, তাহলে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা বের করা যায়। তাহলে লক্ষ্য করো, এই যে এস এ ইলেকট্রন আছে 2টি এবং পি এ ইলেকট্রন আছে 1টি, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আছে 3টি। তাহলে 3 এর সাথে আমরা 10 যোগ করে দিলাম, তাহলে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 13টি। তাহলে আমরা এখন সিদ্ধান্ত আসতে পারি বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপে অবস্থিত। এখন আরেকটি প্রশ্ন, স্যার বোরন কত নম্বর পর্যায়ে অবস্থিত? তো তোমরা জানো বোরনের ইলেকট্রন বিন্যাস 2টি শক্তি স্তরে বিন্যস্ত রয়েছে, অর্থাৎ প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তর। আমরা বলেছিলাম নম্বরে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে তার ইলেকট্রনগুলি যতটি শক্তি স্তরে বিন্যস্ত থাকবে মৌলটি ঠিক তত নম্বর পর্যায়ে অবস্থিত। তাহলে লক্ষ্য করো, যে বোরন এর ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলি 2টি শক্তি স্তরে বিন্যস্ত হয়েছে, অতএব বোরন পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। এবার আসি আমরা নেক্সট উদাহরণ। তাহলে তোমাদেরকে অবশ্যই এই ক্লাস খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস এখন নিয়ে আলোচনা করি। তোমাদের মূল বইয়ে ঠিক এভাবে ইলেকট্রন বিন্যাসগুলি দেখানো আছে। তাহলে দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। তাহলে আমরা তৃতীয় নিয়মটা বলেছিলাম, কি বলেছিলাম একটু লক্ষ্য করো তো, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল আসে এবং ডি অরবিটাল আসে, তাহলে এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মৌলের গ্রুপ সংখ্যার সমান। তাহলে দেখো, এই যে ডি অরবিটালে ইলেকট্রন আছে কয়টি? 6টি, আর এস অরবিটালে ইলেকট্রন আছে কয়টি? 2টি। যোগ করলে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 8টি। অর্থাৎ আমরা এখন সিদ্ধান্তে চলে আসতে পারি আয়রন পর্যায় সারণীর 8 নম্বর গ্রুপে অবস্থিত।
এবার আরেকটি প্রশ্ন, যে আয়রন পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে অবশিষ্ট? আমরা বলেছিলাম 2 নম্বর ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যতটি শক্তি স্তর ইলেকট্রনগুলি থাকবে, আমরা বারবার এক কথা বলছি, তত নম্বর পর্যায়ে অবশিষ্ট। লক্ষ্য করো বন্ধুরা, এই যে আয়রনের ইলেকট্রন প্রথম শক্তি স্তর, এবার দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর আর চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ 4টি শক্তি স্তর ইলেকট্রনগুলি বিন্যস্ত রয়েছে। তাহলে আমরা একদম শর্টকাট বলে দিতে পারি আয়রন পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মৌল। এভাবে আমরা অন্য অন্য মৌলগুলি গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে পারি। তাহলে তোমাদেরকে যারা এখনো বুঝতে পারোনি বা এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও যে স্যার আমরা এটা বুঝতে পারছি না। তোমাদের সুবিধার্থের জন্য আমরা আরো উদাহরণ নিয়ে আসতে পারি। লক্ষ্য করো, ক্লোরিনের পারমাণু সংখ্যা 17। ক্লোরিনের আপন নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস দেখেছি 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ক্লোরিনের সর্বশেষ প্রধান শক্তি স্তরে দেখো ইলেকট্রন কয়টি আছে, তোমরা এখন অবশ্যই বুঝতে পারছো। ক্লোরিনের সর্বশেষ প্রধান শক্তি স্তরে লক্ষ্য করো 3s2 3p5। তাহলে s এবং p অরবিটাল আছে। তোমরা কিন্তু আমরা আগেই বলেছি, নিয়মটি আবারও বলছি, 2 নম্বর নিয়ম, সেটা হচ্ছে অনুমনের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি সর্বশেষ প্রধান শক্তি স্তরে s অরবিটাল এবং p অরবিটাল আসে, তাহলে s অরবিটাল এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে লক্ষ্য করো, এই যে এখানে s অরবিটালে ইলেকট্রন আছে 2টি আর p অরবিটালে ইলেকট্রন আছে 5টি, এর মোট ইলেকট্রন সংখ্যা আছে 7টি। তাহলে তোমরা সাথে সাথে 10 যোগ করো, তো তাহলে যোগ করার না দেখলাম 17। তাহলে ক্লোরিন পর্যায় সারণী 17 নম্বর গ্রুপে অবশিষ্ট। অবশ্যই তোমরা বুঝে গেছো। এখন লক্ষ্য করো ক্লোরিনের শক্তি স্তর কয়টি। এবার বোর্ডে খেলো, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর 2s2 2p6, দ্বিতীয় শক্তি স্তর, আর যে গোল বৃত্তের মধ্যে আছে এটা হচ্ছে 3s2 3p5। অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রনগুলো 3টি শক্তি স্তরে বিন্যস্ত আছে। তাহলে আমরা ধরে নিলাম ক্লোরিন পর্যায় সারণী তৃতীয় পর্যায়ে। তাহলে একই নিয়ম বারবার তোমাদের চলে আসে। এবার ক্লোরিন চলে গেল, এখন লক্ষ্য করো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তোমরা একই নিয়ম বারবার আসছে। এখন তোমাদেরকে আমরা খুব মনোযোগের সহিত একটু চিন্তা করতে বলছি। এই নিয়মগুলি যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদেরকে আমার এখন একটা প্রশ্ন, যে ক্লোরিন পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে অবশিষ্ট? তোমরা 1 মিনিট চিন্তা করো এবং নির্ণয় করো কি যে পটাশিয়াম পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবশিষ্ট। তাহলে তোমরা এখন 1 মিনিট চিন্তা করো এবং আমি তোমাকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি বলছি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে তোমরা অবশ্যই এখন বুঝে গেছো। তো তোমরা এখন লক্ষ্য করো তো বন্ধুরা, তোমরা এখন নিজে নিজে একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে পটাশিয়াম কত নম্বর পর্যায়ে আর কত নম্বর গ্রুপে অবশিষ্ট। তোমরা একটু খাতাতে লিখে রাখো। যদি তোমরা বুঝে যাও, এরপরে আমি উত্তরটা বলে দিব। উত্তরের সাথে যদি তোমাদের গ্রুপ এবং পর্যায়ের সঙ্গে মিলে যায়, তাহলে তুমি বুঝে গেছো কি যে আমি ক্লাসটি তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমিও বুঝতে পেরেছো। তাহলে এখন তোমরা একটু চিন্তা করো, যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে তোমরা মিলিয়ে নাও এবং খুব মনোযোগের সহিত আরো 2টি এক্সাম্পল আছে, আমরা তোমাকে বোঝাতে সক্ষম হব। অবশ্যই তুমি এখন চিন্তা করেছো কি যে কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে, তোমার খাতাতে লেখা আছে, তা তুমি মাইন্ডফুল ভাবে মনে রেখেছো। আমি এখন তোমাকে সলিউশনটা দিই। লক্ষ্য করো, দেখো পটাশিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরে s অরবিটাল ব্যবহার করেছে। আমরা 1 নম্বর নিয়ম বলেছিলাম, অনুমোলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি s অরবিটাল আসে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মোলের গ্রুপ সংখ্যা সহ। পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে লক্ষ্য করো বন্ধুরা, এই যে 1টি ইলেকট্রন আছে, পটাশিয়াম পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে অবস্থিত। ক্লিয়ার? তোমার উত্তরের সাথে মিলিয়ে নাও। এবার লক্ষ্য করো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি
কত নম্বর পর্যায়ে অবস্থিত। তো তোমাকে তো আমরা বলেছিলাম তুমি একটু নিজে নিজে উত্তর করো এবং খাতাতে লিখে রাখো। এখন আমি তোমাকে উত্তরটা বলছি, লক্ষ্য করো 1 2 3 এবং 4, অর্থাৎ পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা দেখতে পেলাম 4টি শক্তি স্তর ব্যবহৃত হয়েছে। তাহলে পটাশিয়াম পর্যায় সারণীর চতুর্থ পর্যায়। অবশ্যই যদি তোমার উত্তরের সাথে মিলে থাকে তাহলে তুমি বুঝতে পেরেছো। আর যে সকল বন্ধুরা এখনো বুঝতে পারোনি গ্রুপ নির্ণয় করতে এবং পর্যায় নির্ণয় করতে, তোমরা পরবর্তী উদাহরণটি আবার ফলো করো এবং মাইন্ডফুল দেখো। এখানে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করা আছে। তোমরা জানো ক্যালসিয়ামের পারমাণু সংখ্যা 20। সেই ক্ষেত্রে তোমরাকে প্রয়োজনীয় মৌলগুলোর পারমাণু সংখ্যা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, একটু উল্টাপাল্টা করলেও চলবে না। আমি তোমাকে বলছি দেখো পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তাহলে এখন আমরা আবারও পূর্বের নাই তোমরা কি বলি যে ক্যালসিয়াম পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে অবশিষ্ট, আবার একটু চিন্তা করো। নেক্সট টাইম এবং এটা লাস্ট সুযোগ, কিন্তু আমরা তোমাকে সুযোগ দিচ্ছি বারবার। তুমি ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস দেখেছি, ক্যালসিয়াম কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে আছে তুমি একটু খাতাতে লিখে রাখো বা মনে মনে খেয়াল করো এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। যদি মিলে যায় তাহলে তুমি অবশ্যই বুঝে গেছো, আর যদি না মিলে তোমাকে কিন্তু বারবার দেখতে হবে ভিডিওটি। এবার আসে আমরা উত্তরে। দেখো যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কি আছে, এ অরবিটাল ব্যবহৃত হয়েছে। আমরা তাহলে বারবার নিয়মটি বলছিলাম, কত 1 নম্বর নিয়ম বলেছিলাম, কোন নম্বরের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি কোন সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস অরবিটাল ব্যবহৃত হয় তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে উক্ত মৌলের গ্রুপ সংখ্যার সমান। তাহলে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 2টি। তাহলে পটাশিয়াম অবশ্যই পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপে অবস্থিত। এবার লাস্ট প্রশ্ন, পটাশিয়াম পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে অবস্থিত? দেখো ভালো করে খেয়াল করো আমার বোর্ডে। এখানে এটা হলো 1s2, অর্থাৎ 1s2 এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, 2s2 2p6 যতগুলি 2 থাকবে এবং উপশক্তি স্তর থাকবে সেটা হলো দ্বিতীয় শক্তি স্তর, আর 3s2 3p6 এটা হলো তৃতীয় শক্তি স্তর, আর 4s2 এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। তোমরা শক্তি স্তরকে এভাবে কল্পনা করতে পারো, এটা হলো প্লাস, এটাকে বলি আমরা প্রথম শক্তি স্তর, এটাকে বলি আমরা দ্বিতীয় শক্তি স্তর, এটাকে বলি আমরা তৃতীয় শক্তি স্তর, তারপর এটাকে বলি আমরা চতুর্থ শক্তি স্তর। তাহলে পটাশিয়ামের ইলেকট্রনগুলি কয়টি শক্তি স্তরে বিন্যস্ত আছে? চতুর্থ শক্তি স্তরে। একদম ক্লিয়ার কনসেপ্ট। তাহলে তোমাদের পটাশিয়াম পর্যায় সারণী চতুর্থ পর্যায়ে অবস্থিত। বুঝে গেছো? এখন তোমরা যদি এই মৌলগুলির গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে পারো তাহলে তোমরা অবশ্যই জিঙ্কের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে পারবে। তোমাদেরকে এখন বাড়ির কাজ হিসেবে আমরা দিলাম জিঙ্ক পর্যায় সারণী কত নম্বর গ্রুপে এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত, এটা তোমরা বাড়ির কাজ হিসেবে একটু করবে। এবং বাড়ির কাজ এ হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই নিয়মগুলি তোমরা বারবার দেখো, যদি করতে পারো তাহলে জিঙ্ক কেন 1 থেকে 118টি মৌল আছে, সবগুলোর মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা তোমরা বের করতে পারবে ইনশাআল্লাহ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।